বাবার জন্য যতটুকু দোয়া করি অন্যের জন্য আমার এতটুকু দোয়া আসে না। আমার বাবার কথা মনে পড়লে আমার বেশি কান্না আসে, এটাই স্বাভাবিক, কান্না আসবে। এই জন্য প্রত্যেকে পাক্কা নিয়াত রাখবে। সম্মানিত মা ও বোনেরা, নিজেরা কোরআনে কারিমের তেলাওয়াত প্রতিদিন করে, প্রতিদিন অল্প অল্প সময় কিছু কোরআনে কারিমের তেলাওয়াত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোরআনে কারিম তেলাওয়াত করে, যখন কেউ কোরআনে কারিম তেলাওয়াত করেন, স্বয়ং আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির কোরআনে কারিমের তেলাওয়াত মনোযোগ সহকারে শুনেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মনোযোগ সহকারে শুনেন আপনার কোরআনে কারিমের তেলাওয়াত। আর কোরআন এটা কার? কোরআন হলো আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা, আসমানি কিতাব। আল্লাহ তাআলা 63 বছরের মধ্যে আল্লাহ তাআলা ধীরে ধীরে অবতীর্ণ করছেন। নবুয়ত পাওয়ার পরে 23 বছরের মধ্যে অবতীর্ণ করছেন। নবুয়ত পাওয়ার পরে মক্কা এবং মদিনায় 23 বছরের মধ্যে ধীরে ধীরে আল্লাহ তাআলা এটা অবতীর্ণ করছেন, আল্লাহ তাআলা নাজিল করছেন। এই জন্য কোরআনে কারিমের প্রতিদিন তেলাওয়াত করা, প্রতিদিন কোরআনে কারিমের তেলাওয়াত করেন, শিখেন কোরআনে কারিমের। জীবনের সবকিছু শিখলেন, কাঁথা শিলানো শিখলেন, আচার বানানো শিখলেন, আপনি ঘরটা মোছা শিখলেন, কত পিঠা বানানো শিখলেন, কত রান্না করা শিখলেন, আপনি কেক বানানো শিখলেন, রকমারি রান্না করা শিখেছেন। তো কোরআনটা পড়া শিখেন না, আপনার ঘরটাকে আপনি সুন্দর করে সাজানো শিখলেন, আপনি নিজেকে গোছানো শিখলেন। তো কোরআনে কারিমকে তেলাওয়াতটাকে সুন্দরভাবে শিখেন না। আপনি কোরআনে কারিম তেলাওয়াত করে দেখেন, পৃথিবীর মধ্যে এমন একটি কিতাব, যে কিতাব যত বেশি পড়বে তত বেশি ভালো লাগবে। একটা উপন্যাস, একটা নাটক, একটা ছবি একবার দুইবার তিনবার ভালো লাগে। কেউ যদি একটা গল্প পড়ে একবার দুইবার তিনবার ভালো লাগবে। কিন্তু কোরআনে কারিমের এমন একটা মুআজিজা, এই কোরআন যত বেশি পড়বেন তত বেশি মজা লাগবে। তো তার এত খারাপ লাগবে না যে একবার তো খতম দিছি, আরেকবার খতম দিয়ে কি হবে, মজা লাগবে না, এমন না। তো তার যত বেশি পড়বে কোরআনে একটা মুআজিজা হবে, তত বেশি তার মজা লাগবে। কোরআন কারো কাছে পুরাতন হয় না। পৃথিবীর মধ্যে যত ছাপানো বই আছে, ছাপানো মেশিন আছে, ছাপানো মেশিন থেকে যে বইগুলো বের হয়, সবচেয়ে বেশি যে বই বের হয় সেটা হলো কোরআনে কারীম। সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি যে বইটা কাগজের মধ্যে ছাপানো হয় সেই বইটা হলো আল কোরআন, আল্লাহর কালাম। সারা পৃথিবীতে কোরআন আছে, আর সারা পৃথিবীতে এক ভাষায় কোরআন চলতেছে, আরবি ভাষায় কোরআন। এই জন্য কোরআনে কারীমের তেলাওয়াত শিখেন। যখন মানুষ মারা যায় তখন দুজন ফেরেশতা তাকে প্রশ্ন করার জন্য আসে, মাথা পায়ের সামনে দাঁড়ায়, এসে জিজ্ঞেস করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল, তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার ইসলামকে বলো। তখন ওই বান্দার সামনে একটা ছায়া হয়ে আসে, পাখির মতো একটা ছায়া, তার উপরে আসে দুই দিকে পাখার মতো। তো ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহ, তার সামনে কে যেন ছায়া হয়ে দাঁড়িয়ে আছে, এই লাশের সামনে, আমরা তো তাকে প্রশ্ন করতে পারতেছি না। তো আল্লাহ বলেন, ওই ছায়াকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করো, কেন তাকে ছায়া দিচ্ছে আর কেন তোমাদেরকে প্রশ্ন করতে দিচ্ছে না, কে এই ছায়া, তোমরাই জিজ্ঞেস করো। তখন ছায়াকে জিজ্ঞেস করবে ওই দুই ফেরেশতা যে, তোমরা কারা, তুমি কে, আর তুমি আমাদেরকে কেন প্রশ্ন করতে দিচ্ছ না? বলবে, আমরা হলো সেই কোরআনে কারীমের ছায়া, যেই বান্দি বাড়িতে দুনিয়াতে থেকে সকাল আর সন্ধ্যা দৈনন্দিন কোরআনে কারীমের তেলাওয়াত করত, বিশেষ করে এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করত। আমরা সেই কোরআনে কারীমের ছায়া হয়ে দাঁড়িয়ে আছি। যতক্ষণ পর্যন্ত এই বান্দাকে জান্নাতের পোশাক পরানো না হবে, ততক্ষণ পর্যন্ত আমি ছায়া এক বিন্দু পরিমাণ এইখান থেকে সরব না। আল্লাহ বলবেন, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও। সুবহানাল্লাহ। এটা কিন্তু আমার বানানো কোনো গল্প নয়, আমি কোনো বাংলা বই থেকে বলতেছি না। সর্বশ্রেষ্ঠ মানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন এই কথা, যে কোরআনে কারীমের তেলাওয়াত করবে, তাই সেই কোরআনে কারীম তার জন্য সুপারিশ করবে। আপনার সাথে আপনার স্বামী, আপনার সন্তান, আপনার ভাই, আপনার বাবা মা কেউ যাবে না। কবর এমন একটা ঘর, আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটা যদি হসপিটালে থাকে, আপনার বেডরুমে কোনো মানুষ ঢুকাবে না। আপনার যে বেডরুম আছে, যে বেডরুমে থেকে, যে ঘরে থেকে সংসার করলেন, স্বামীর সাথে জীবন যাপন করলেন, আপনার স্বামী আপনার লাশটা নিয়ে এক রাত তো দূরের কথা, 1 ঘন্টা শুতে রাজি হবে না। বলবে বারান্দায়, বলবে না বারান্দায় না, দুয়ারে রাখো তাকে।
লাশটা দুয়ারেই রাখো, বলে বৃষ্টি আছে, বলে পলিথিন দিয়ে আটকায় দাও, তারপরে বেডরুমে আনা যাবে না। এটাই বাস্তব, এটাই সত্য। চোখ বন্ধ করে ঘুমানোর আগে চিন্তা করবেন, আমি মরে গেলে আমার সাথে কি যাবে। যখন নাফরমান কোনো বান্দা হয়, নবীজি হাদিসের মধ্যে দেখায়, যখন নাফরমান বান্দা কবরের মধ্যে যাবে, দুই পাশের মাটিগুলো তাকে এমন ভাবে চাপ দিবে, নবীজি একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের মধ্যে, চারটা আঙ্গুল নবীজি 4 আঙ্গুলের মধ্যে প্রবেশ করিয়ে দেখায় যে একটা হাড় আরেকটা হাড়ের মধ্যে এমন ভাবে প্রবেশ করবে, আর ওই কবরবাসী এমন জোরে চিৎকার দেবে, মানুষ এবং জিন ছাড়া সমস্ত প্রাণী ওই চিৎকার শুনতে পায়। কবরের মধ্যে এমন এমন সাপ হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা নাফরমান বান্দা হবে, যারা দুনিয়া কোরআন পড়বে না, যারা দুনিয়ায় পর্দা করবে না, যারা দুনিয়ায় নামাজ পড়বে না, যারা নাফরমানি করবে, দুনিয়ার কবরের মধ্যে এমন সাপ নিযুক্ত করা হবে, একটা সাপ তাকে সবল দেওয়ার পরে, কামড় দেওয়ার পরে 80 গজ নিচে সেই লাশটা চলে যাবে। এটা আমার বানানো কোনো কথা নয়, আমার বানানোর কোনো কাব্য নয়, এটা নবীজির কথা। 80 গজ নিচে সেই লাশটা চলে যাবে, ওই সবল দেওয়ার পরে, কামড় দেওয়ার পরে সাপের বিষাক্ততা এত বেশি হবে। নবীজি বলেন, যখন কেউ নাফরমান কবরে যাবে, তখন তার সর্বপ্রথম যেটা তাকে যেখানে কামড় দেওয়া হবে সেটা হলো চোখ। বলে কেন? বলে চোখের মাধ্যমে অনেক গুনাহ হয়। আরে চোখের মাধ্যমে নাটক দেখলাম, এই চোখ দিয়ে সিনেমা দেখলাম, এই চোখ দিয়ে আমি গান দেখলাম, কিন্তু এই চোখ দিয়ে আমি কোরআন দেখতে পারলাম না, কোরআন পড়ি না, আফসোস নাই, আফসোস হয় না। এই জন্য মা বোনেরা কোরআনে কারিমের তেলাওয়াত শিখেন। আপনারা সবাই সন্তানের মা, আপনারা তালিম করেন। আমি যদি 2 দিন কিতাব না দিই, 3 দিন কিতাব না দিই, না বলি, আপনারা গল্প গুজব করতেছেন, বড় ব্যথা লাগে, বড় কষ্ট লাগে। আপনারা গল্প গুজব করেন, অসুবিধা না। কিছু সময় তালিম নির্দিষ্ট সময় করেন, কিছু সময় নির্দিষ্ট সময় তালিম করেন, দিনই মুজাকারা করেন। মানুষের দিল পাথর হয়ে যায় যখন দুনিয়ার ব্যাপারে আলোচনা হয়। এই জন্য আখিরাতের বিষয়গুলো আলোচনা হওয়া, আখিরাতের বিষয়গুলো আলোচনা করা। আপনি মরে যাবেন, আপনার সাথে কেউ যাবে না, দুনিয়াটা স্বার্থপর। এই জন্য কোরআনে কারিমের তেলাওয়াতটা সুন্দরভাবে শিখেন। আপনারা শুনছেন বরফের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, বরফের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি মায়ের পেট থেকে 15 পারা হাফেজ হয়ে দুনিয়ার মধ্যে আসছেন। সুবহানাল্লাহ। বলে কিভাবে দুনিয়ার মধ্যে আসছেন 15 পারা মুখস্থ করে? বলে ওই সন্তান যখন গর্ভে আসছে, ওই মা 15 পারা হাফেজা হয়েছে, 15 পারা কোরআনে কারিমের তেলাওয়াত সে মুখস্থ করেছে, আর দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি 15 পারা মুখস্থ করে দুনিয়ার মধ্যে আনো। আর মার দোয়া কবুল করেছে, দুনিয়ার মধ্যে আসছে 15 পারা কোরআনের হাফেজ হয়ে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে এর আগে হয়তো বা শুনিয়েছি, আমার এক মুরিদ, আমার এক ভক্ত চায়নার এক মেয়েকে বিয়ে করছে। তো চায়নার মেয়েকে বিয়ে করছে, তো যখন প্রেগনেন্ট হয়েছে, যখন সে বাচ্চা হবে, ছোট যেই এই কিছু দেখবে স্পিকার থাকে বা হেডফোন দিয়ে, আপনাদেরকে বোঝে হেডফোনের মতো, মোবাইল থেকে ব্লুটুথে বাজানো যায়, হেডফোন কানে ব্লুটুথ লাগে দেখবে। তো ছোট এক ধরনের একটা ব্লুটুথ, তো এটা মেয়েটাকে পেটের মধ্যে বেল্টে রেখে লাগায় রাখছেন। তো স্বামী জিজ্ঞেস করলেন যে এটা কি লাগাইছে তোমার পেটে? বলে যে এটা হলো বড় বড় ডাক্তারদের লেকচার, বড় বড় জ্ঞানী পণ্ডিতদের কথা বক্তব্য, এটা আমার পেটে লাগালাম। এই লেকচার আমার বাচ্চা আমার পেটে আছে, এটা শুনবে, এটা শুনে সে জ্ঞান অর্জন করবে। দেখছেন চায়নার কত জ্ঞান। এটার থেকে আমি সবক পেয়েছি। আমি যত মেয়েরা প্রেগনেন্ট হয়, বাচ্চা হয়, আমি আমার ওয়াইফের বেলাও করেছি, পেটে বেল লাগাই আপনার ব্লুটুথ দিয়ে দিছি, অথবা সামনে বক্স রাখো, কোরআনে কারিমের তেলাওয়াত 30 পারা তোমাকে পড়তে শুনতে হবে। তো যারা বাচ্চা হয় তাদের পেটের মধ্যে না, যদি নাও লাগাতে পারেন, এমন সিস্টেম করে রাখবেন যে যেন কোরআনে কারিমের তেলাওয়াতের পেটের বাচ্চা শুনতে পায়। আপনি পেটে থাকা অবস্থায় যে অনেকেই বলবে, দেখে মুরব্বীরা বলে যে
কি মাছ জানি কাটবা না তাহলে মুখ বড় হয় বা ঠোঁট কাটা হয়, এটা আসলে বাস্তব। এটা কুসংস্কার না, বিষয়টা কুসংস্কার, কিন্তু আমি যে বিষয়টা বলতে চাই এটা বিশ্বাস করা যাবে না, কিন্তু মা দুনিয়াতে যেটা করবে পেটে বাচ্চা থাকা অবস্থায় ওই মায়ের আমল আখলাকের আদবের একটা প্রভাব ওই বাচ্চার মধ্যে পড়বে, পেটের বাচ্চার মধ্যে পড়বে। এর জন্য আপনি যখন দিনের উপরে চলবেন, আপনার সন্তান দিনের উপরে চলবে। আপনার সন্তান যদি নামাজ না পড়ে, আপনার সন্তান নাফরমান, বালেগা হওয়ার পরে যদি আপনার সন্তান নামাজ না পড়ে, বালেগা হওয়ার পরে যদি আপনার সন্তান নামাজ না পড়ে, আপনার সন্তান বেঈমান। আপনার সন্তানকে আপনি পিটান, মারেন, রক্তাক্ত করে ফেলেন, ওকে কেন নামাজ পড়বে না, ঘুমায় থাকবে? স্বামীর সাথে কথা বলবেন না, খাওয়া বন্ধ করে দিবেন, রান্না বন্ধ করে দিবেন, কেন স্বামী নামাজ পড়বে না? কথা বলেন না। আমি বলতেছি না ঝগড়াঝাটি করবেন, তাকে বুঝান, প্রথমে বলেন, মহব্বতের সাথে ভালোবাসার সাথে বলেন, এরপরে কঠোরতায় যান। আপনি নামাজ পড়বেন, আপনার সন্তান নামাজ পড়বে, এটা হতে পারে। এই জন্য আপনি কোরআনে কারিমের তেলাওয়াত দৈনন্দিন কম হোক আর বেশি হোক 1 পৃষ্ঠা আপনি তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনাদের জন্য সুযোগ আছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় আবাসিক হাফেজা আছে 2 মাস ধরে। আমার ওইখানে 10 জন আলহামদুলিল্লাহ ছাত্রী এখন পড়তেছে। আপনারা ওইখানে আমাদের বাড়িতে যেহেতু এখন আবাসিক হাফেজা আছে, যে কোনো সময়তে আপনি আসরের পরে পড়তে পারবেন, মাগরিবের পরে পড়তে পারবেন, ইশার পরে পড়তে পারবেন, 7টার পর থেকে আপনি যে কোনো সময়তে, আপনি 11টায় গিয়েও পড়তে পারবেন, দিন 12টায় গিয়েও পড়তে পারবেন। আপনি আমরা শুধু গ্যাপ দিই 1টা থেকে 3টা পর্যন্ত, এই সময়টা গ্যাপ। সে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে 3টা থেকে পড়তে পারবেন, 2টা থেকেও পড়তে পারবেন, সুযোগ আছে। আপনি কিয়ামতের ময়দানে হিসাব দিতে পারবেন না এই সুযোগ থাকার পরে যদি কাজে না লাগান। এজন্য মুহররম মাস আল্লাহর মাস, তওবা করেন, ইস্তেগফার করেন পিছনের গুনার জন্য। আল্লাহ তাআলার কাছে 4টা মাস বড় সম্মানিত, জিলকদ, জিলহজ, মুহররম। আর এই মুহররম মাস চলতেছে এখন। নবীজি বলেন আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আফজালুস সিয়াম বা'দা রমাদান, রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররমের রোজা। কার মাস? কার মাস বলেন না ভাই? আল্লাহর মাস। আল্লাহর মাস বলছে শাহরুল্লাহ, আল্লাহর মাস, মুহররম বলে নবীজি বলেন রমজানের পরে রমাদানের যে 1 মাস রোজা রাখা হয়, এরপরে যে সবচেয়ে উত্তম রোজা আছে সেই রোজাটা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। এজন্য এই মুহররমের রোজা রাখবেন। নবীজি বলেন যে নাকি সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, আমি আল্লাহ তাআলার নিকটে আশা রাখি যেই ব্যক্তি